পিৎজা বানাবো, তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে ড্রো করে কড়াইতে বেলে দিয়ে দিলাম। তো এখন আমি কিছুটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটা করে নিব, না হলে ফুলে যাবে। ছেলের আবদার মাঝরাতে যে আমি কিছু একটু খাবো, আসলে বাসায় কিছু নাই, যে এখন আমি কি দিব। হঠাৎ করে মনে হইলো যে দেখি কি করা যায়, ভাবলাম যে যা একটা চুলায় একটা পিৎজা বানাইয়া নেই, তাহলে ছেলেও খুশি হবে আর দর্শকের সাথেও কিছুটা শেয়ার করা যাবে। এখন কিছুটা সস দিয়ে দিব। সসটা আমি চামচের সাহায্যে পুরাটা লাগিয়ে নেব। আসলে কি কিছু গুছানোর পর যদি আসলে খাওয়াইয়া ছেলে মেয়ে হোক সবাইকে সন্তুষ্ট করা যায়, হাজব্যান্ড আসলে এটা ভালোই লাগে। এটা সব নারীরে চায় ঘরের মধ্যে এভাবে কাজ করতে। আর যতই কাজ করি না কেন আসলে কোনো খারাপ লাগে না, সন্তানেরা যদি খেয়ে খুশি হয় কোনো কষ্টে মনে হয় না। তো এখন আমি কিছুটা আগের থেকে বেজে রাখা চিকেন বলার সাথে সাথে এগুলো আসলে আমি ফ্রিজ থেকে বের করে বেজে নিয়ে এসেছি। আসলে যদি পিৎজা বানায় যদি খেতে না টেস্ট হয় তাহলে কেমন লাগবে। আর ওরা চিকেন দিয়ে সব কিছু আসলে পছন্দ করে। আমার ভিডিওতে দেখবেন আমি বেশিরভাগ চিকেন দিয়ে সব কিছু তৈরি করি। তো এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব। এগুলো ফ্রোজেন করা ক্যাপসিকাম। আসলে সব কিছুই ফ্রিজে রেখে দেওয়া লাগে। আসলে যে কোনো টাইমে ছেলেদের কিছু মানে ইচ্ছে হতে পারে যে জিনিসটা খাবো, যদি না খাওয়াইতে পারি আসলে খারাপ লাগবে, এই জন্য সব কিছুই রেখে দেয়। চিজ দিয়ে দিতেছি, ওইটা দিয়ে দিব। এখন 2 রকমের চিজ। আবারও চিকেন দিয়ে দিতেছি। চিকেনটা না দিলে আসলে ভালো লাগে না, ছেলেরাও পছন্দ করবে না, এই জন্যে চিকেন দিয়ে দিলাম। ফ্রোজেন করা ক্যাপসিকামটি দিয়ে দিলাম। আরো কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে আর খেতেও টেস্ট হবে, এই জন্য দেওয়া। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিলে মানে খেতে আসলে টেস্ট লাগে, সব কিছুর মধ্যে আসলে পেঁয়াজ দেওয়া যায়। তো এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, 2 কালারের কাঁচামরিচ, হালকা একটু ঝাল ঝাল ভালোই লাগবো। তো এখন গাজর দিয়ে দিতেছি। তো এখন আর একটু চিজ দিয়ে দিব। পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। আসসালামু আলাইকুম দর্শক আপু ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাঝরাতে চলে আসলাম পিৎজা তৈরি করতে। এখন সবগুলো তো কিভাবে দিলাম দেখলেন। আজকে একবার পাতিলার মধ্যে ওভেনে করবো না, আমার প্রথম ব্লগ কিন্তু একবার একটা পিৎজা দিয়ে। এখন আজকে যাতে ছেলের হাসি পূরণ করি, দর্শকের সাথেও শেয়ার করি। এখন কিন্তু আমি চুলায় বসিয়ে নিলাম পিৎজাটা, দেখি কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। চুলাতে পিৎজা বানাতেছি, দেখি এটা ঢাকনাটা আসলে ভেঙে গেছে। এই যে দেখেন, ওয়াও কত সুন্দর পিৎজা হয়েছে। দেখেন দর্শক, দেখলে জিভে জল চলে আসবে, এত সুন্দর পিৎজাটা হয়েছে। চুলার মধ্যে বানাইলে তো পিৎজা এত মজা হয়, আসলে এত সুন্দর হয় তা জানি না, খেয়ে রিভিউ দিব যে কেমন হয়েছে আমার পিৎজাটা। দেখেন তো দর্শক। তো দর্শক
কিভাবে আমি পিৎজাটা তৈরি করলাম কিছুটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। চুলায় আজকে পিৎজা তৈরি করলাম, ভালো হয়েছে মাশাআল্লাহ। দেখেন তো, অনেক সুন্দর একটা পিৎজা, খেতেও টেস্ট হবে। ইচ্ছা করলে এগুলো আসলে আপনারাও বাসায় বানাইতে পারেন। এগুলো আমি ঘরে যা ছিল তা দিয়ে মাছ রাতে বানাইলাম, ছেলের ইচ্ছা পূরণ করলাম। তো এখন আমি খেয়ে রিভিউ দেই, ছেলে তো ক্যামেরার পিছনে আছে। তো সাথে একটু শরবত নিছি, একটু শসা নিছি, অনেক গরম। তো এখন খেয়ে আমি রিভিউ দেই কেমন হইলো। এত ই করে বানাইলাম, ছেলের জন্য বানাই, আগে আমি রিভিউ দেই। অনেক মজা হয়েছে দর্শক, কি বলবো, বলার ভাষাই নেই। অনেক টেস্ট। চুলা বানাইলে যে আসলে এত মজা জানি না। আমার কিন্তু প্রথম ব্লগ দিয়ে দিছি আমি ওখানে, তখন তো আসলে এত কিছু বুঝি নে, ওখানে বানাইছি। জানি না কতটুকু আপনাদের থেকে ভালো লাগছে। যদি না দেখে থাকেন তাহলে আমার প্রথম ব্লগটা দেখবেন, ওই ব্লগে আছে আমার প্রথমই পিৎজা। তো এখন ওইটা হচ্ছে আমারই মনে হয় চুলার পিৎজাটা আজকে অনেক ভালো হয়েছে, কারণ এখন তো আমি অনেক দিন ধরে ভিডিও করতে এসি, করতে করতে এখন একটু হয়ে গেছি, পারি সব কিছু। তো দেখে আর একটু খেয়ে দেখি। ধরেন দর্শক, এটা আপনাদের জন্য, আসলে আপনাদেরকে দেখাই খাওয়াইতে পারি না। খাওয়া বলা যদি বাস আমার আশেপাশে যারা আছে, একদিন হইলো আমি চেষ্টা করবো সবাইকে খাওয়াইতে। অনেক সফট হয়েছে, অনেক টেস্ট। তো অনেক গরম কিন্তু, সাথে একটু শরবত বানিয়ে নিলাম গরমের মধ্যে। মানে আরো বানাইছি চুলায়, অনেকক্ষণ ফাঁকা করে থাকা লাগছে, এই জন্য ইয়ে করে বানাই দিচ্ছে। আর আমার এই ইয়ের মধ্যে ভিডিওর মধ্যে বলতেছে আজকে মানে অনেক গরম, তো রোদ, ইয়া রোদ, অনেক রোদ পড়তেছে, অনেক গরম সব জায়গায়, এই বাংলাদেশের সব জায়গায়। আজকে মসজিদে একজন স্ট্রোক করে মারা গেছে এশার নামাজের সময়, ছোট ছেলে রেখে আসছে। আসলে গরমের কারণে এগুলো হইতেছে। তো জানি না, তারপরও ওনার হায়াত এখানে শেষ। এর আল্লাহ যেন ওনারে জান্নাতবাসী করে। তো এখন সে একটু শরবত খেয়ে নিই। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবসময় আমার ভিডিওর সঙ্গে থাকেন।